আজকে প্রথমবারের মতন তারেক রহমানের কণ্ঠে শেখ হাসিনার নামটা উচ্চারিত হলো। তিনি বলছেন যে জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এটা আসলে আজকে যেহেতু জুলাই শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন, সুতরাং তাকে এই ইতিহাসটা টানতে গেলে এটা আসবেই। এবং সেই সাথে তিনি কয়েকটা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। বলছেন যে ৭১ ছিল স্বাধীনতা অর্জনের, আর জুলাই ছিল সার্বভৌমত্ব অর্জনের। তাহলে স্বাধীনতা ৭১, সার্বভৌমত্ব জুলাই। কত বড় গুরুত্বপূর্ণ কথা চিন্তা করছেন? তাহলে ৭১-এর হলো স্বাধীনতা অর্জন, আর জুলাই ২৪ হচ্ছে সার্বভৌমত্ব। কারণ স্বাধীনতা অর্জন করলেই হবে না, আপনার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। সেই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে তিনি এই কথা বলছেন প্রসঙ্গক্রমে। আজকে এখন পর্যন্ত তিনি ওই লাগাতার ভাবে শেখ হাসিনা আওয়ামী লীগের নামে বক্তব্য দেননি। এই চ্যাপ্টারটাই তিনি আর ওপেন করতে চান না, ওপেন করে গুরুত্ব বাড়াতে চান না। যেটা গত ১৫ বছরে বিএনপি সংসদে নাই, ক্ষমতায় নাই, শেখ হাসিনা দাঁড়াইতে বসলে এবং তার সাগরেদরা সারাক্ষণ বিএনপি বিএনপি বিএনপি, তার সাথে জামাতকেও নিয়ে আসে। এত বেশি কথা বলতে বলতে এত বেশি অপাঙ্ক্ত হয়েছে যে এখন ঝাড়ে বংশে দেশ থেকে পালাই গেছে, নাই, তাদের আর এই বক্তৃতা নাই। আরেকটা কথা বলছেন যে জুলাইয়ের এই আন্দোলন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি, কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির নয়, তার মানে এটা জনতার। এইটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট, কারণ জুলাই আন্দোলনের মানে তার মালিকানা নিয়ে একটা কামড়া কামড়ি বাদে প্রায়। এনসিপি নেতারা বলেন যে আমরাই আসল, জামাত বলে যে না, নেপথ্যে আমরাই আসল, বিএনপিও বলে আমরা। এখন তিনি কিন্তু একটা সমাধান করে দিলেন। তিনি কি বললেন? বলছেন যে এটা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির না, এটা সবার, জনতার। আসলে কি ঠিক না? কোন দল বা কোন গোষ্ঠী কোনো অভ্যুত্থান ঘটাতে পারে যদি জনগণ না আসে? জনগণ আসছে। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধও তাই। আপনি নেতৃত্ব দেন, কিন্তু মানুষ যখন পার্টিসিপেট করে তখন ওটা মানুষের হয়ে যায়। সেই কথাটাই তিনি বলছেন। গুরুত্বপূর্ণ কথাটা বললেন।